প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে বলেছি যে আমরা বেশিরভাগ অঙ্কই সূত্র ছাড়া করব। দেখো, এখন তোমরা বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাও কিন্তু আমরা সূত্র ছাড়া করতে পারি এবং কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমরা যখন পরীক্ষায় করব তখন হয়ে যাবে। দেখো অঙ্কটা কি বলেছে, একটা দ্রব্য 1200 টাকায় কিনে মেরামতির জন্য আরও 200 টাকা খরচ করা হয়। দ্রব্যটি 1680 টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে আসলে আমার ক্রয় মূল্য কি হবে? আমি 1200 টাকায় কিনেছি, কিন্তু মেরামতির জন্য তো আরও 200 টাকা খরচ করে ফেলেছি। তাহলে মোট খরচ কত হয়েছে? নিশ্চয়ই 1200 আর 200 যোগ করতে হবে 1400 টাকা। এখানে তাহলে 1400 টাকা হয়ে গেল আমার ক্রয় মূল্য। 1400 টাকা ক্রয় মূল্য, কিন্তু আমি খরচ করেছি কত? 1680, মানে আমি বিক্রি করেছি 1680 টাকায়। 1680 টাকায় যদি বিক্রি করি, 1400 টাকা আমি খরচ করেছি, তাহলে আমার লাভ থাকলো কত? এই 1680 থেকে 1400 টাকা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 280 টাকা। এই 280 টাকা আমি লাভ করেছি 1400 টাকায়। তাহলে 100 টাকায় কত? আমি তোমাদেরকে বলেছি এটা কোনাকুনি গুণ করে ওপরে যায়, ডিভাইডেড বাই এটা। তাহলে 280 গুণ 100 বাই 1400, এইটাই হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ কত দাঁড়াচ্ছে? 20। তাহলে 20% লাভ হয়েছে, অর্থাৎ সি হবে উত্তর। কি অঙ্কটা খুব সোজাভাবে করা গেল না? এটা করার জন্য কি কোনো সূত্র প্রয়োজন? কোনো সূত্র ছাড়াই আমরা এই অঙ্কটাকে করতে পারি। তোমরা যদি সূত্র মুখস্থ করতে চাও, তাহলে দেখো, তোমাদেরকে আমি আগেও বলেছি যে তোমরা যদি অন্ততপক্ষে 20টা চ্যাপ্টার করো এবং প্রতিটা চ্যাপ্টার থেকে যদি গড়ে 5টা করে সূত্র মুখস্থ করো, তাহলে 100টা সূত্র মুখস্থ রাখতে হচ্ছে। এবং সেই 100টা সূত্র খালি মুখস্থ রাখতে হবে না, পরীক্ষায় তোমাকে অঙ্কে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। ব্যাপারটা কিন্তু অতটা সোজা নয়। আর তুমি যদি ওটাকে একটু ভুল করো, তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে, তুমি করতে পারবে না। তুমি সূত্র মুখস্থ রাখতেই পারো, তার সাথে সাথে তোমাকে এইভাবে অঙ্কগুলোকে শিখেও রাখতে হবে, যাতে তুমি সূত্র ছাড়াই অঙ্কগুলোকে করতে পারো। আমি তোমাদেরকে সেই রাস্তাই দেখাচ্ছি, যাতে তোমরা বেশিরভাগ অঙ্ক সূত্র ছাড়া করতে পারো, কিন্তু তোমাদেরকে অল্প সময়ে অঙ্কটা করতে হবে। এই যে অঙ্কটা তোমাকে দেখালাম, এই অঙ্কটা তোমাদের করতে কত সেকেন্ড লাগতে পারে? খুব বেশি হলে 8 থেকে 10 সেকেন্ড, এর বেশি লাগার কথাই নয়। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, এই অঙ্কটা করতে তোমাদের 8 থেকে 10 সেকেন্ড লাগবে। আমি তোমাদেরকে বেশিরভাগ অঙ্কই এমনভাবে শেখাবো যাতে তোমরা 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারো। দুই একটা অঙ্ক হয়তো এরকম থাকবে যেগুলো সূত্র ছাড়া না করলে অনেক বড় হতে পারে, সেই অঙ্কগুলো আমরা সূত্র দিয়ে করব, কিন্তু সেগুলো খুব বেশি নয়। আমার টোটাল যে সিলেবাস আছে, সেই টোটাল সিলেবাসের মধ্যে খুব কম অঙ্ক থাকবে যেগুলো আমরা সূত্র দিয়ে করব। বাকি অঙ্ক আমরা এইভাবে কনসেপ্ট দিয়েই করব। এইভাবে তোমাদেরকে কনসেপ্টগুলোকে শিখতে হবে। আমি পরের পর একটার পর একটা অঙ্ক নিয়ে আসছি, তোমরা কিন্তু অঙ্কগুলোকে দেখতে থাকো, বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। চলো আমরা পরের অঙ্কে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো, এই অঙ্কটাকেও কিন্তু খুব সহজে করা যেতে পারে। কি বলেছে? 10টি দ্রব্য 8 টাকায় কিনে প্রতিটি 1 টাকা 25 পয়সায় বিক্রি করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটাকে তোমরা জাস্ট কয়েক সেকেন্ডে করে ফেলতে পারো। আসলে এখানে দেখো, তোমাদেরকে 10টি দ্রব্য 8 টাকায় কিনে বলেছে, আর প্রতিটা 1 টাকা 25 পয়সায় বলে তোমাদেরকে একটুখানি গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা কি করবে? 10টা দ্রব্য 8 টাকায় কেনা হয়েছে, তাহলে তোমরা 10টা দ্রব্য বিক্রি করেছি কত টাকায় সেটা তোমরা দেখবে। একটা দ্রব্যের দাম যদি 1 টাকা 25 পয়সা হয়, তাহলে 10টার দাম কত হবে? 12 টাকা 50 পয়সা। কিন্তু 10টা কিনেছিলে কত টাকায়? 8 টাকায়। তাহলে 10টা কিনেছিলে 8 টাকায়, বিক্রি করেছো 12 টাকা 50 পয়সায়। তাহলে এই 8 টাকায় কিনে তোমার লাভ হয়েছে কত? নিশ্চয়ই 4 টাকা 50 পয়সা, কারণ আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমার লাভ বেরিয়ে যায়। তাহলে 12 টাকা 50 পয়সা থেকে 8 টাকা বিয়োগ করলে 4 টাকা 50 পয়সা পাই। তাহলে 8 টাকায় কিনে আমার 4 টাকা 50 পয়সা লাভ। তাহলে 100 টাকায় কত টাকা লাভ? এই অঙ্কটা আমি তোমাদেরকে বলেছি যে কোনাকুনি গুণ করে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা। তাহলে 100 গুণ 4.5 বাই 8। দেখো, এটাকে যদি ক্যালকুলেশন করো কত হচ্ছে, এটার জন্য এখানে একটা 10 পাচ্ছি, কেটে দাও। তাহলে আমি পাচ্ছি এখানে 10, এটাকে কাটলে হচ্ছে 4, এটাকে কাটলে 5, 45 গুণ 5 মানে সেটা কত হয়? 45 গুণ 5 করলে 225/4। 225/4, এটাকে যদি তুমি ভাগ করো তাহলে হচ্ছে 5, 6, 56, 1 এর 4,
56.1/4 56.1/4 হবে তোমার লাভ। ঠিক আছে, দেখো অঙ্কটা খুব সহজে করা গেল না? অঙ্কটা কিন্তু খুব সহজে করা যাবে, তোমরা এইটাও সূত্র ছাড়াই করতে পারবে, সূত্রের কোনো প্রয়োজন নেই। এই অঙ্কগুলো আমরা খুব সহজে করব এইভাবে কনসেপ্টগুলো শিখে। চলো পরের অঙ্কে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমরা আবার পরের অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটাও কিন্তু আমরা সূত্র ছাড়া স্রেফ কয়েক সেকেন্ডে দেখে দেখেই করতে পারবো। দেখো অঙ্কটা কি বলেছে, একটা দ্রব্য 18% লাভে বিক্রি করা হয়। দ্রব্যটি যদি আরও 18 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে 24% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? দেখো বলেছে 18% লাভে বিক্রি করা হয়, কিন্তু যদি 18 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 24% লাভ হতো। তাহলে 18% লাভে এখন বিক্রি করা হয়, কিন্তু 18 টাকা বেশি দামে বিক্রি করলে 24% লাভ হতো। তাহলে এই যে পার্সেন্টেজের গ্যাপটা, পার্সেন্টেজের ফারাকটা, এটা কত? এটা নিশ্চয়ই 6% বেশি লাভ হতো, আর 24 থেকে 18 মাইনাস করে পাচ্ছি। এই 6% কোথা থেকে আসছে? এই 18 টাকা যেটা বেশি দাম সেটাই, তাহলে এই 6%টাই 18 টাকা। তাহলে 6% যদি 18 টাকা হয় তাহলে 100% কত? তাহলে 6 যদি 18 হয় 100 কত? আমি তোমাদেরকে বলেছি কোনাকুনি গুণ করে সেটা ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা। তাহলে কত পাচ্ছি? 18 গুণ 100/6। এই অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু এই পার্সেন্টেজ কথাগুলোকে আর এখানে লিখবে না, এখানে আর পার্সেন্টেজ লেখার দরকার নেই। তাহলে এইখানটাতে টোটাল আমার ক্রয় মূল্য বেরোচ্ছে, দেখো 6 দিয়ে 18কে কাটলে 3, তাহলে 3 গুণ 100 মানে আমার টোটাল ক্রয় মূল্য বেরিয়ে যাচ্ছে 300 টাকা। 300 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। দেখো অঙ্কটাকে কত সহজে করা গেল না? এই অঙ্কটা করতে গেলে কিন্তু কোনো সূত্রের প্রয়োজন পড়লো না, এবং অঙ্কটাকে একটু প্র্যাকটিস করলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই অঙ্কটা করতে পারি। চলো এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। আমি এই অঙ্কটাতে তোমাদেরকে একটা বিশেষ ব্যাপার লক্ষ্য করতে বলবো। তার আগে আমরা অঙ্কটাকে দেখে নিই। একটি দ্রব্য 5% লাভে বিক্রি করা হয়। দ্রব্যটি আরও 17 টাকা বেশি দামে বিক্রি করলে 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো আগে আমরা অঙ্কটা করি, তারপরে বিশেষ ব্যাপার কি দেখতে বলছি সেটা তোমাদেরকে পরে আমি বলছি। অঙ্কটা তোমরা কি করবে, দেখো 5% লাভে তো অলরেডি বিক্রি করা হচ্ছেই। যদি 17 টাকা বেশি দামে বিক্রি করি তাহলে 15% লাভ হবে, অর্থাৎ কত পার্সেন্ট আরও বেশি লাভ হবে? এখন তো 5% করছি, বেশি দামে বিক্রি করলে 15% লাভ হবে, তাহলে নিশ্চয়ই 15 - 5 মানে 10% লাভ হবে। 10% লাভটা বেশি হবে, 10% লাভ আমার বেশি হবে। এখন এই 10% লাভ যে বেশি হচ্ছে এটা আমি কোথা থেকে পাচ্ছি? ওই যে বেশি দামে বিক্রি করছি 17 টাকা সেটাই। তাহলে দেখো এই 10%টাই নিশ্চয়ই 17 টাকা। আর আমার টোটাল ক্রয় মূল্য কত হয় জানো তোমরা? 100% ধরতে হয়, টোটাল হচ্ছে 100%। তাহলে 10% যদি 17 হয় 100% কত? তোমরা এটা দেখেই বুঝতে পারছো, 10 গুণ হবে মানে 170। তবু যদি না বুঝতে পারো দেখো কীভাবে করবো, কোনাকুনি গুণ করে ওপরে যাবে, অর্থাৎ 100 গুণ 17/10 কাটাকুটি করলে 170, অর্থাৎ আমার হচ্ছে অপশান বি। এবার তোমাদেরকে যেটা আমি বিশেষ ব্যাপারটা দেখতে বলছি, দেখো এখানে আমি 5% আর 15%, এখন আমি 15% থেকে 5% মাইনাস করেছি, 10% হয়েছে। কিন্তু যদি আমি ভুল করে দুটোকে যোগ করে ফেলতাম, অর্থাৎ 15% আর 5% যদি যোগ করতাম তাহলে কত হচ্ছে? তাহলে নিশ্চয়ই আমার হয়ে যাবে 20%। তাহলে 20% যদি হয়, তাহলে 20% যদি 17 টাকা হয়, 100% কত হবে? 100% কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে 85 টাকা। দেখো সেটাও কিন্তু অপশানে আছে, অপশান এতে। তার মানে এটাই, যিনি তোমাদের কোশ্চেনটা সেট করছেন তিনি কিন্তু জানেন যে তোমরা কি ভুলটা করতে পারো, তিনি এই কোশ্চেনটা সেভাবেই সেট করেছেন। এইরকম প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতেই পারো, যেখানে তোমরা জাস্ট একটু ভুল করলে যেটা উত্তর আসবে সেটাও অপশানে থাকবে। তোমরা যদি সেই ভুল উত্তরটাকে দিয়ে আসো তাহলে কিন্তু তোমার যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে সেই পরীক্ষায় নেগেটিভ মার্কিং পেয়ে যাবে, অথবা যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই সেই পরীক্ষায় তুমি শুধু প্রশ্নের নম্বরটা যেটা থাকবে সেটা তুমি পেলে না।
আর একটা প্রশ্ন ঠিক মতন উত্তর করতে না পারলে তুমি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। প্রতিযোগিতা অত্যন্ত কঠিন, প্রতিটা প্রশ্নের উত্তর তোমাকে সঠিক করে আসতে হবে। দেখো এই অঙ্কটাও কিন্তু আমি সূত্র ধরে করলাম না, জাস্ট আমরা কনসেপ্ট দিয়ে করলাম। চলো আমরা পরের অঙ্কে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো এই অঙ্কটা দেখতে আগের অঙ্কটার মতন হলেও একটু আলাদা, সামান্য একটু আলাদা। চলো দেখি অঙ্কটাতে কি বলেছে আগে। একটি দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হয়, 12% লাভে বিক্রি করলে 88 টাকা আরও বেশি পাওয়া যেত, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখে মনে হতে পারে যেটা পুরো আগের অঙ্কটার মতনই করতে হবে আগের অঙ্কটার মতনই, কিন্তু সামান্য একটু আলাদা। দেখো আগের অঙ্কটাতে দুটো পার্সেন্টেজই লাভ বলা হয়েছিল, এত পার্সেন্ট লাভ হয়, এত টাকা বেশি বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হতো। কিন্তু এটাতে 10% ক্ষতি আর 12% লাভ বলা হয়েছে। তাহলে আমি যদি দুটো ডিফারেন্স দেখি, এখানে কি বিয়োগ করলে হবে? আমার 10% ক্ষতি হচ্ছে প্রথমে, তারপরে 12% আমি প্রফিট করছি, 12% আমি লাভ করছি। তাহলে ক্ষতি থেকে যদি লাভে যেতে চাই, তাহলে তো সেটা আমাকে যোগ করতে হবে। 10% ক্ষতি এবং 12% লাভ, এটা খেয়াল রাখবে, যখন ক্ষতি আর লাভের পার্সেন্টেজ এটা বলছে, এটা ডিফারেন্স করতে গেলে আমার কিন্তু দুটো পার্সেন্টেজকে যোগ করতে হবে। তাহলে 10% ক্ষতি হচ্ছে আর 12% লাভ, মানে কেন বলো তো, যারা বুঝতে পারছো না তারা একটু দেখো যে কেন 10% ক্ষতি এবং 12% লাভটাকে আমরা যোগ করছি। সেটা হচ্ছে এই যে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে আমার তো 10% ক্ষতি হচ্ছে এখানে, এই হচ্ছে আমার জিরো। যদি আমি জিরো থেকে এদিকে যাই, মাইনাসের দিকে যাই, তাহলে এখানে হচ্ছে আমার 10% ক্ষতি, আর 12% লাভ হচ্ছে এইদিকে। তোমরা সংখ্যা রেখা এর আগে করেছিলে, এটা যদি আমি টোটাল ডিফারেন্সটা করি কি, তাহলে কি যোগ করতে হচ্ছে না জিনিসটা? আমার তো এখানে 10 আর 12 যোগ করে 22 হবে, তাই না? নিশ্চয়ই এবার বোঝা গেছে। চলো তাহলে দেখি অঙ্কটা কি হবে। তাহলে আমার ডিফারেন্স হচ্ছে 22%। তাহলে 22% যেটা, সেটাই তো 88 টাকা। 22% যেটা, সেটাই তো 88 টাকা। আর আমার ক্রয় মূল্য হচ্ছে 100%। তাহলে তোমরা জানো, কোনাকুনি গুণ করে ওপরে ডিভাইডেড বাই এটা, অর্থাৎ 100 গুণ 88 বাই 22, কাটাকুটি করলে এটা হয়ে যাচ্ছে 400 টাকা। এই 400 টাকাটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। দেখো অঙ্কটা কিন্তু খুব সোজা, এটার জন্য কোনো রকম সূত্র ধরে করার দরকার নেই, জাস্ট কনসেপ্ট দিয়ে তোমরা করবে, 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা নামবে। তোমাদেরকে করতেও হবে না, তোমরা যারা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে তারা এটা জাস্ট দেখে দেখে করতে পারবে, খাতা কলমেরও প্রয়োজন নেই। তোমরা দেখে দেখেই এই অঙ্কটাকে করে ফেলতে পারবে। কারণ 22% হচ্ছে ডিফারেন্স, সেটা যদি 88 টাকা হয়, তাহলে 100% কত হবে? 22 থেকে 88 মানে 4 গুণ বেশি, তাহলে 100ও 4 গুণ বেশি হবে, মানে 400 টাকা। হয়ে গেল অঙ্ক। দেখো কত সোজা। এর জন্য কিন্তু তোমাদেরকে সময় নষ্ট করে সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যে অঙ্কগুলো খুব জটিল বা সূত্র ধরে না করলে অনেক বড় হতে পারে, সেগুলো অবশ্যই আমরা সূত্র ধরে করব, কিন্তু সেগুলো খুব বেশি নয়। চলো আমরা পরের অঙ্কে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। দেখো এই অঙ্কটাও কিন্তু একদম আগের অঙ্কটারই মতন। এই অঙ্কটাও জাস্ট দেখে দেখে করা যায়। তাহলে এই অঙ্কটা আমি এখন আর করছি না, এই অঙ্কটা তোমাদের জন্য রেখে দিলাম, অঙ্কটা তোমরা করো। কি অঙ্কটা না করে রেখে দেবো? আচ্ছা, বরং একটা কাজ করি, তোমরা বরং এখানে ভিডিওটাকে পজ করো, করে তোমরা অঙ্কটাকে করো। তারপরে দেখো আমি অঙ্কটাকে করছি, আমি বরং এখানে বোর্ডে পেন ছোঁয়াবো না, মুখে মুখে অঙ্কটা করব। আগে তোমরা অঙ্কটা করো। আশা করি তোমাদের অঙ্ক হয়ে গেছে। এবার দেখো মুখে মুখে অঙ্কটা হোক। দেখো এখানে বলেছে একটি দ্রব্য বিক্রি করে 2.5% ক্ষতি হয়, আরও 100 টাকা বেশি দামে বিক্রি করলে 7.5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথমে হয়েছে ক্ষতি, তারপরে হয়েছে লাভ, আগের অঙ্কটার মতনই। আমরা তাহলে এই দুটোকে নিশ্চয়ই যোগ করব ডিফারেন্স বার করতে গিয়ে। তাহলে 2.5 আর 7.5 যোগ করলে কত হয়? 10%। আচ্ছা, 10% হচ্ছে ডিফারেন্স, আর 100 টাকা বেশি দামে বিক্রি করেছে, তাহলে 10%টাই 100 টাকা। তাহলে 100% কত? দেখো 10 থেকে 100%, 10% থেকে 100% মানে 10 গুণ হয়েছে, তাহলে 100 টাকাও নিশ্চয়ই 10 গুণ হবে, তার মানে 1000 টাকা। 1000 টাকা হয়ে গেল এখানে ক্রয় মূল্য। দেখো অঙ্কটা দিব্যি মুখে মুখে করা যায়, তাই তো? তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটাকে বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারলে তারা
কমেন্টে জানাও। যারা বুঝতে পারলে না তারাও কমেন্টে জানাও।